আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কয়েকটা মুআজিজা এবং অলৌকিকত্ব দান করেছেন, তার নবুয়ত এবং রিসালতের সপক্ষে প্রমাণ হিসাবে যে সমস্ত মুআজিজা দিয়েছেন, তার মধ্যে থেকে অন্যতম বড় একটি মুআজিজা হলো মেরাজ। মেরাজ মানে হলো ঊর্ধ্বে গমন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সমস্ত সিস্টেম, দুনিয়ার সমস্ত নিয়ম নীতি, দুনিয়ার সমস্ত লজিক এবং যুক্তি বুদ্ধি সবগুলোকে পেছনে ফেলে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অলৌকিকভাবে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায়, সেখান থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করিয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে সপ্ত আসমান জমিন সব ভ্রমণ করা শেষে জান্নাত জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখানোর পর আল্লাহ তাআলার একান্ত সান্নিধ্যে নিয়ে আমাদের জন্য কিছু উপহার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়েছেন। আর এই বিষয়ে সূরা ইসরার প্রথম আয়াতে আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ, এটি তার সশরীরে হয়েছে, এটি কোনো স্বপ্নযোগে হয়নি, এটি রুহানিভাবে হয়নি, এটি বিশুদ্ধতর মত, এটি সঠিক, এটি কোরআন এবং হাদিস দ্বারা সুপ্রমাণিত, সুপ্রতিষ্ঠিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, এই মেরাজকে কেন্দ্র করে আমাদের সমাজে নানা ভুল ধারণা আছে, নানান গল্প আছে যে গল্পগুলোর কোনো ভিত্তি নাই। আবার এই মেরাজকে কেন্দ্র করে অনেক জিনিস জানার আছে যেগুলো আমরা অনেক মানুষ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনের সবচেয়ে কঠিন যে সময়টা তিনি পার করেছেন মক্কায়, যেটাকে বলা হয় শাআবে আবি তালেবের 3 বছর, এই 3 বছর ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময়। কিভাবে কঠিন সময়? কারণ মক্কার মুশরিকরা শুধুমাত্র ঈমান আনার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের প্রতি, যারা দুর্বল ছিলেন তাদের প্রতি নিষ্ঠুর নির্মম নির্যাতন চালানোর পর একটা পর্যায়ে এসে সমস্ত ঈমানদারদের প্রতি অবরোধ আরোপ করল। সেই অবরোধ, সেই বয়কটের সময়সীমা ছিল 3 বছর। সে অবরোধ আজকের দুনিয়াতে যেরকম অবরোধ হয়ে থাকে এরকম অবরোধ না, বরং এর চাইতে অনেক কঠিন, অনেক নিষ্ঠুর, অনেক নির্মম সে অবরোধ ছিল। সে অবরোধের চিত্র ছিল এরকম যে যারাই ঈমান এনেছে মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তাদের সবার সাথে মক্কার সমস্ত মুশরিকরা সব ধরনের যোগাযোগ, সব ধরনের সম্পর্ক, সব ধরনের লেনদেন, উঠা বসা, কথাবার্তা, এমনকি তাদের কাছে কোনো কিছু কেনা বা বেচা, সব কিছু তারা বন্ধ করে দিল। আজকের এই সময়ে গোটা পৃথিবীতে অনেক জিনিসই আমাদের জন্য ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে, কিন্তু 1400 বছর আগের পৃথিবী, যখন মক্কা নগরীতে সামান্য কিছু জিনিসপত্র বাহির থেকে আসতো, সেগুলো দিয়ে গোটা নগরীর মানুষ বছর জুড়ে তাদের জীবন যাপন করত। এইরকম কঠিন একটা সময় যখন সামান্য কিছু সংখ্যক মানুষ ঈমান যারা এনেছেন মক্কায়, তখন হাতে গোনা যাবে এমন কয়েকজন মানুষ, এই মানুষগুলোর সাথে যখন এই ধরনের আচরণ করা হলো যে তাদের সাথে কেউ কোনো প্রকার লেনদেন করবে না, তাদের কাছে কিছু বিক্রি করবে না, তাদের কাছ থেকে কিছু কিনবে না, তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে না, তখন সাহাবায়ে কেরামের জীবন ছিল সবচেয়ে দুর্বিষহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপরিবারে, সাহাবীরা সবাই সপরিবারে এত কঠিন সময় পার করেছেন যে এরকম কঠিন সময় আর কখনো আসেনি। এমনকি বিভিন্ন বর্ণনা দ্বারা আমরা জানতে পারি যে গাছের পাতা, পশু জবাই করার পর চামড়া, সেটা শুকিয়ে রান্না করে পুড়িয়ে বিভিন্নভাবে তারা কোনো রকম তাদের জীবিকা নির্বাহ করেছেন, জীবন ধারণ করেছেন, কোনো রকম তারা মানবেতর ভাবে শুধুমাত্র প্রাণে বেঁচে ছিলেন। এবং সে বেঁচে থাকা কত কষ্টের, সে বেঁচে থাকা কতভাবে মানসিকভাবে যন্ত্রণার, সেটা বোধহয় বলার আর অপেক্ষা রাখে না। 3 বছর এই নির্মম নিষ্ঠুর আচরণের পর যখন সেটি তুলে নেওয়া হলো, সেটাও আরেক অলৌকিক ঘটনার ভিত্তিতে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে গেলেন মেরাজে। 3 বছরের এই কষ্ট, এই যন্ত্রণা, এই মনোবেদনা লাঘব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে নিয়ে গেলেন নিজের কাছে একান্তে। যে কোনো ত্যাগের পর, যে কোনো পরিশ্রমের পর, যে কোনো স্যাক্রিফাইসের পর, যে কোনো কষ্টের পর আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত সুখ দিয়ে থাকেন।
সে কষ্ট কখনো প্রলম্বিত হয়, কখনো সীমিত সময়ের জন্য হয়, কিন্তু কষ্ট চিরকাল থাকে না। এটাই হলো বাস্তবতা। ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মাধ্যমে সেটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মুহতারাম হাজরিন, এরপর মেরাজে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পুরস্কার দিলেন, এত নেয়ামত দিলেন, এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন যে 3 বছরের সমস্ত কষ্টের কথা তিনি ভুলে গেলেন। মেরাজ থেকে যত পুরস্কার নিয়ে এলেন, যত সুসংবাদ নিয়ে এলেন, যত নেয়ামত নিয়ে এলেন, সাহাবায়ে কেরাম তাদের সে কষ্ট, তাদের সে দুঃখ যাতনা, তাদের সে বেদনা সব কিছু তারা ভুলে গেল। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে নিলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই আল্লাহ পবিত্র, যিনি তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মসজিদুল হারাম থেকে রাতের কিছু অংশে সামান্য কিছু সময় ব্যয় করে, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মাকদিসে নিয়ে গেলেন, মসজিদে আকসায় নিয়ে গেলেন। এবং এই যে ভ্রমণ আল্লাহ তাআলা করিয়েছেন, এই ভ্রমণটা সম্পর্কে সূরা নাজমেও আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। অসংখ্য হাদিসে পরবর্তী স্টেপ যেটা ঊর্ধ্বগমন, সে সম্পর্কে আলোকপাত হয়েছে। মৌলিকভাবে এই পুরো সফর আল্লাহ তাআলা কেন করেছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেছেন যে আমি তাকে আমার আয়াত, আমার নিদর্শন দেখাতে চেয়েছিলাম, যাতে করে সে সমস্ত নিদর্শন দেখে তিনি এসে সাহাবায়ে কেরামকে বলেন, তাদের ঈমান বৃদ্ধি হয় এবং কোরআন এবং হাদিসের বিবরণগুলোকে তারা মেলাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মেরাজের এই আয়োজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করেছেন। মুহতারাম হাজরিন, আজ থেকে 1400 বছর আগে যখন মানুষের কাছে একমাত্র বাহন ছিল ঘোড়া, গাধা, ওট, এ জাতীয় বিভিন্ন প্রাণী, এই সমস্ত প্রাণীতে করে এক রাতের সামান্য কিছু সময়ে মক্কা থেকে সুদূর ফিলিস্তিন পর্যন্ত যাওয়া, আবার সেখান থেকে ঊর্ধ্বজগৎ সফর করে নিজের জায়গায় ফিরে আসা, সে যুগের কোনো বাহন দ্বারা সম্ভব ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম একটি ঘটনা যখন ঘটলো, এই ঘটনা তিনি যখন শোনালেন সকালবেলা সাহাবীদেরকে, মক্কায় যখন এই সংবাদ ছড়িয়ে পড়ল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত রাতে নাকি ফিলিস্তিনের বাইতুল মাকদিসে গিয়েছেন, সেখান থেকে নাকি সপ্ত আসমান ভ্রমণ করেছেন, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করেছেন, আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর সাথে কথোপকথন করে আল্লাহর কাছ থেকে অনেক পুরস্কার নিয়ে জান্নাত জাহান্নাম দেখে আবার নাকি একই রাতে ফিরে এসেছেন, কিভাবে সম্ভব? খুব স্বাভাবিকভাবে মক্কার মুশরিকরা, কাফেররা এটা নিয়ে হাসাহাসি করলো, তারা এটাকে অবিশ্বাস করলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ট্রল এবং মজা করা শুরু করলো। কারণ তখনকার মানুষের যুক্তিতে, বুদ্ধিতে এত অল্প সময়ের মধ্যে এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করা সম্ভব ছিল। কিন্তু মক্কায় অল্প সংখ্যক যে মুসলমানরা ছিলেন, ঈমান এনেছিলেন, তারা যখন শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, তাদেরও বিবেক বুদ্ধিতে এটি কি ধরার কথা ছিল নাকি ধরার কথা ছিল না? তাদেরও তো বিবেক বুদ্ধিতে ধরার কথা ছিল না। কিভাবে সম্ভব এত অল্প সময় সফর করে আসা? এমন কোনো বাহন তো মক্কায় নাই, এমন কোনো বাহন তো তখনকার পৃথিবীতে ছিল না যে বাহনে এত অল্প সময়ে সবকিছু সফর করে আবার ফিরে আসা সম্ভব। এই জিনিসটা সাহাবীদেরও তো বুঝে আসার কথা ছিল না, তাদের বুঝে আসে নাই, যুক্তিতে ধরে নাই, লজিকে কুলাই নাই, সেজন্য তারা মেরাজকে অস্বীকার করেছেন। সাহাবীরা মেরাজকে অস্বীকার করেছেন, বরং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সিদ্দিক নামে নামকরণ করা হয়েছে তাকে, যে তিনি সত্যবাদী, সত্যকে সত্যায়নকারী, সত্যকে গ্রহণকারী। তিনি যেমন ঈমান এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাসত্যকে স্বীকার করেছেন, আবার মেরাজের এই ঘটনায় যখন মক্কার মুশরিকরা তাকে মিথ্যা প্রতিপন্ন করছিল, ওই টাইমে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বাগ্রে নিজে থেকে সত্যায়ন করেছেন। এরকম একটি পরিস্থিতি, এরকম একটা মুহূর্ত তৈরি হয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম একযোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর শুধু বিশ্বাসই করেন নাই, শুধু সত্যই মনে করেন নাই, তারা জানতেন যে আল্লাহর নবী যা বলেন সেটা সত্য নয়, বরং মহাসত্য। আমাদের যুক্তিতে যদি নাও কুলায়, আমাদের বুদ্ধিতে যদি নাও কুলায়, আমাদের লজিকে যদি নাও কুলায়, তারপরেও সেটা সত্য। কারণ আমাদের লজিক, আমাদের যুক্তি, আমাদের বুদ্ধি এগুলো সব সীমিত। আর
যে আল্লাহ রাব্বুল আলামিন এই অলৌকিক বিষয়গুলো ঘটিয়ে থাকেন তার ক্ষমতা অসীম। অসীম আল্লাহর মহান ক্ষমতাকে, তার বিশাল ক্ষমতাকে আমাদের সসীম যুক্তি বুদ্ধি দিয়ে বোঝা, রপ্ত করা, কন্ট্রোল করা, আয়ত্ত করা, এটা কোনোদিনই পরিপূর্ণভাবে সম্ভব হবে। সাহাবায়ে কেরাম ঈমান আনলেন। মোহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে যে শিক্ষা আমাদের জীবনে আসে, আজও আমাদের সমাজে অনেক তরুণ বা বন্ধুরা আছেন, আমাদের অনেক যুবক ভাইয়েরা আছেন যারা স্কুল কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, তারা দেখা যায় ইসলামের কোনো একটা বিধান, আল্লাহর কোনো একটা আদেশ, আল্লাহর কোনো একটা নিষেধ তার যুক্তিতে ধরে না, তার বুদ্ধিতে কুলায় না, তার লজিকের সাথে যায় না। তখন তিনি সন্দেহ পোষণ করেন যে এটা আবার কিভাবে ইসলামে নির্দেশ হতে পারে, এটা আবার কিভাবে যৌক্তিক হতে পারে, এটা আবার কিভাবে আল্লাহর নির্দেশ হতে পারে, এটা আবার কিভাবে মানা জরুরি বা আবশ্যক হতে পারে। তার বুদ্ধিতে যখন কুলায় না, তখন সে আল্লাহর বিধানকে অস্বীকার করে কিংবা সংশয় প্রকাশ করে, এর মাধ্যমে তিনি ঈমান থেকে খারিজ হয়ে যান। এই রোগটা আজ আমাদের সমাজে ঘরে ঘরে, জনে জনে, বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে অনেক বেশি। আপনি চিন্তা করুন, আজ যখন রকেট আবিষ্কার হয়েছে, আজ যখন পৃথিবীতে বিমান, হেলিকপ্টার এবং অনেক দ্রুতগামী যান আবিষ্কার হয়েছে, এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সেই সামান্য সময়ের ভ্রমণ করার বিষয়টি, এটা আমাদের জন্য বোঝা অনেক সহজ। তখনকার মানুষদের জন্য, সাহাবীদের জন্য বোঝাটা অনেক কঠিন ছিল। কঠিন হওয়া সত্ত্বেও তারা সেটাকে বিশ্বাস করেছেন না করেন নাই? তাদের সে বিশ্বাসের সত্যতা, যথার্থতা, যৌক্তিকতা, এটা আজ পৃথিবীতে প্রমাণিত হয়েছে না হয় নাই? আজও 2022 সালে আল্লাহর কোনো আদেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নিষেধ যদি আপনার আমার যুক্তিতে বুদ্ধিতে নাও কুলায়, আজকের পৃথিবীতে, আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স যদি সেটার কোনো যৌক্তিক গ্রাউন্ড আবিষ্কার করতে নাও পারে, আমাদের বিবেকে যদি নাও কুলায়, হয়তো 200-500 বছর কিংবা 2000 বছর পর পৃথিবীতে কোনো না কোনো সময় কোরআনের এই আদেশ, আল্লাহর এই আদেশ, এটার যৌক্তিকতা, এটার বাস্তবতা প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে ঈমানদারের বিশ্বাস আছে যে তিনি কাদির, সবকিছু করতে সক্ষম, তার দ্বারায় ঊর্ধ্বাকাশে ভ্রমণ করা সম্ভব কিনা, উপরে কিভাবে গিয়েছেন তিনি, তার তো কোনো হেলমেট ছিল না। রকেটে যেতে পাইলটরা, বিমানে যেতে পাইলটরা, তারা অনেক প্রস্তুতি নিয়ে যান, তিনি কিভাবে গেলেন এবং কিভাবে সেফলি আবার চলে আসেন নিরাপত্তার সাথে, এই সমস্ত যুক্তি বুদ্ধি, এই সবগুলো অচল এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সহ গোটা সৃষ্টি জগতের, মহাশূন্যের এবং নবমণ্ডল, ভূমণ্ডল সবকিছু সৃষ্টিকর্তা, তিনি যদি চান আগুনের মধ্যে উত্তপ্ত হওয়ার যে যোগ্যতা, উত্তপ্ত হওয়ার যে গুণ, আগুনের মধ্যে দাহনের যে শক্তি, কষ্ট দেওয়ার বা জ্বালিয়ে দেওয়ার যে শক্তি, সেটাকে উল্টে দিয়ে তার বিপরীতটা করে সেটাকে ফুলের বাগান করতে তিনি সক্ষম। যিনি আগুনকে উত্তাপ দিয়েছেন, তিনি আগুনকে আবার উত্তাপহীন করতেও পারেন। একজন ঈমানদারের বিশ্বাস যখন এই থাকে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সমস্ত বিধিবিধান, এগুলো আমাদের বুঝে আসুক আর না আসুক, এগুলোর চাইতে যৌক্তিক এবং যথার্থ আর কিছু হতে। আজ থেকে প্রায় 1400 বছর আগের আরেকটি ঘটনা, হুদায়বিয়ার সন্ধির আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্নে দেখলেন যে তার সাহাবীরা এবং তিনি সবাই মিলে তারা মক্কায় গমন করেছেন, উমরা করেছেন, তওয়াফ করেছেন, উমরা সম্পাদন করার পর মাথা মুন্ডন করেছেন, ইহরাম পরিহিত অবস্থায় আছেন। এটা তিনি স্বপ্নে দেখলেন। নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো না। আমাদের স্বপ্ন কখনো সত্যি হয়, কখনো মিথ্যা হয়, কখনো অবাস্তব হয়, কখনো শুধুমাত্র শয়তানের কারণে কিংবা জল্পনা কল্পনার কারণে দেখি, সবসময় ব্যাখ্যা সাপেক্ষ হয় না। কিন্তু নবী রাসূলদের প্রতিটি স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী, ওটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বপ্নে দেখলেন যে মক্কায় তার সাহাবীদেরকে মদিনা থেকে নিয়ে গিয়ে উমরা করেছেন, এই স্বপ্ন দেখার পর আপাত দৃষ্টিতে সেই স্বপ্নটাও কিন্তু অবাস্তব ছিল। এ অর্থে যে মক্কার মুশরিকদের অত্যাচারে, তাদের অবিচারে, তাদের জুলুম নির্যাতন এবং নিষ্পেষণে আল্লাহর নির্দেশ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যেখানে মক্কা ছেড়ে মদিনায় এসে আশ্রয় নিয়েছেন, সেখানে এসে তারা ভিটে মাটি গড়েছেন, ঠিকানা গড়েছেন, সেখানে মক্কার মুশরিকরা
ওই দেশটি ছাড়ার পর, সে এলাকা ছাড়ার পর শুধু এলাকা ছাড়া করেন নাই মুসলমানদেরকে, এরপর তাদের পিছু হয়ে ওহুদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে, বদরের যুদ্ধ চাপিয়ে দিয়েছে, খন্দকের যুদ্ধ চাপিয়ে দিয়েছে, অনেকগুলো যুদ্ধ চাপিয়ে দিয়েছে। যে মক্কায় তো থাকতে দেয়নি, বরং মদিনাতেও যাতে থাকতে না পারে তার সব বন্দোবস্ত তারা করেছে। এরকম একটা কঠিন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, জানো আমি স্বপ্নে দেখেছি আমরা মক্কায় উমরা করেছি। ব্যাপারটা একটু অস্বাভাবিক না? যেখানে মক্কায় আপনি টিকতেই পারছেন না, মক্কায় টিকা তো পরের কথা, মদিনায় এসে সেখানেও টিকতে পারছেন না, কঠিন হয়ে যাচ্ছে, সেখানে আপনি স্বপ্নে দেখলেন মক্কায় গিয়ে উমরা করে নিরাপদে ফিরে আসছেন বীরের বেশে। কিভাবে এটা সম্ভব? বাহ্যিকভাবে একটু অযৌক্তিক মনে হয় না? অবাস্তব মনে হয় না? কিন্তু সাহাবীরা তো আমাদের মতো ছিলেন না। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদেরকে তো আল্লাহ তাআলা তার রাসূলের সঙ্গী হিসাবে, সাহাবী হিসাবে একজন একজন করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে বাছাই করেছেন, নির্বাচন করেছেন যে তারা আমার নবীজি, আমার রাসূলের সঙ্গী হবে, সাহাবী হবে, সহচর হবে, হাওয়ারি হবে। তারা তো আমাদের মতো না। তারা সাথে সাথে শোনার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা উমরার জন্য প্রস্তুতি নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ নাও। সবাই প্রস্তুতি নিলেন, এহরাম ইত্যাদি নিয়ে সফরে রওনা হলেন, বাইতুল্লাহর উমরা করতে যাচ্ছেন, জিয়ারত করতে যাচ্ছেন। এরপরের ঘটনা আমরা সবাই জানি। হুদায়বিয়া নামক জায়গায় যাওয়ার পর কি হয়েছে? মক্কাবাসীরা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে। কি করেছে? বরং সেখানে তারা বাধা দিয়েছে এবং তারা বলেছে যে এক কদম সামনে অগ্রসর হওয়া যাবে না, যদি হও তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এদিকে সাহাবীরা মক্কা থেকে তো যুদ্ধের জন্য বের হন নাই, ওনারা বের হয়েছেন কিসের জন্য? উমরার জন্য, আল্লাহর ঘরের ইবাদতের জন্য। তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে যান নাই, তারা গিয়েছেন এহরামের কাপড় নিয়ে, তারা গিয়েছেন সাথে কোরবানি করবেন উমরার পরে, সে পশু নিয়ে, হাদি সেটা নিয়ে গেছেন। যার কারণে যুদ্ধের জন্য তারা কেউ মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা সব বাধাগ্রস্ত হলেন। বিশাল বড় ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। এরপর একটা পর্যায়ে তাদের উপরে চুক্তি চাপিয়ে দেওয়া হলো হুদায়বিয়ার সন্ধিতে। কি চুক্তি? এমন একটা চুক্তি চাপিয়ে দেওয়া হলো যেই চুক্তির প্রতিটি পয়েন্ট, প্রতিটি শর্ত, প্রতিটি বিষয় মুসলমানদের পক্ষে ছিল না, বিরুদ্ধে ছিল। সেখানকার একটা পয়েন্ট ছিল যে মক্কার মুশরিকদের মধ্য থেকে, কাফেরদের, অমুসলিমদের তরফ থেকে কেউ যদি ইসলাম গ্রহণ করে মুসলমানদের দলে আসে, তাকে মক্কার মুশরিকদের হাতে মুসলমানরা তুলে দিবেন। আর এর বিপরীতে মুসলমানদের মধ্য থেকে কেউ যদি মক্কার মুশরিকদের দলে গিয়ে যোগ দেয়, তারা তাকে ফেরত দেবে না। কিছুটা মামুর ভাইয়ের আবদারের মতো না? এই একটা শুধু না, যতগুলো শর্ত সবগুলো মুসলমানদের জন্য অপমানজনক, মানহানিকর। মনে হচ্ছে যে মুসলমানরা পরাজিত, তারা বীরের বেশে যা বলছে তা মানতে বাধ্য, এমন একটা পরিস্থিতি। সাহাবা ইকরামের মধ্যে কিছুটা অস্থিরতা কাজ করলেও আস্থার কোনো ঘাটতি হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচলিত হয়ে কিছুটা সাময়িকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না সত্য নবী, তাহলে আমরা কেন এগুলো মেনে নিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সবাই শুধু মেনে নিয়েছেন তা নয়। কিভাবে মেনে নিয়েছেন? তারা বলছিলেন কেউ কেউ যে, হে আল্লাহর রাসূল, আপনি না স্বপ্নে দেখেছেন আমরা উমরা করেছি, আমরা তওয়াফ করেছি, আমরা মাথা মুন্ডন করেছি, কই আমরা তো এখন উল্টা কোনো কিছু করতে পারলামই না, বরং এখান থেকে ফেরত চলে যেতে হচ্ছে মদিনাতে। আগামী বছর তারা যদি সুযোগ দেয় দয়া করে, তাহলে আমরা উমরা হয়তো করতে পারবো, আর না দিলে নাই। কিন্তু আপনি যে স্বপ্নে দেখেছেন, কই সেটা তো বাস্তবে ঘটলো না, বাস্তবে তো তার উল্টাটা ঘটলো। আমরা বাধাগ্রস্ত হয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, বাহ্যিকভাবে তাদের সমস্ত শর্তগুলো মেনে নিয়ে আমরা আবার ফেরত চলে যেতে হচ্ছে নিজ জায়গায় মদিনাতে। তাহলে আপনার স্বপ্নের কি খবর? আমরা যদি হতাম, কি অবস্থা হতো আমাদের ইমানের? তখন দলে দলে তখন আমরা বেঈমান হয়ে যেতাম, ঠিক না ঠিক? আমরা বলতাম, কই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন সেটা তো খাটে নাই। তাহলে তার প্রতি দুর্বল ইমানের কারণে আমাদের ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। কিন্তু সাহাবা ইকরাম তাদের ইমানের লেভেল দেখেন, ইমানের মিটার দেখেন। সাহাবা ইকরাম তখন বললেন যে, আল্লাহর রাসূল, আপনি যে স্বপ্নে দেখেছেন সে স্বপ্ন সম্পর্কে তাহলে ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক। আল্লাহ তাআলা তার রাসূলকে যে স্বপ্নে দেখিয়েছেন সেটা ঠিকই দেখিয়েছেন।
দেখেন আল্লাহ বলছেন সেই স্বপ্ন সঠিকই দেখেছেন, তিনি উমরা তওয়াফ এবং যা যা দেখেছেন সেটাই ঘটবে। সাহাবা একরাম সাথে সাথে নিশ্চিন্ত হয়ে গেলেন, ও তাহলে আমাদের বুঝতে ভুল হয়েছে, ঘটবে যেটা বলা হয়েছে এই বছর ঘটেনি কিন্তু ঘটবে অচিরেই। সাহাবীরা ঈমান এনেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস রেখেছেন। তাদের বুঝে আসেনি, বাহ্যিকভাবে মনে হচ্ছে অযথার্থ, তারপরেও আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটার চাইতে যথার্থ আর কিছু হতে পারে না। এই মর্মে ঈমান তার মজবুত থাকার কারণে তার ফলশ্রুতিতে এক বছর যেতে না যেতেই আল্লাহ রাব্বুল আলামিন শুধু মক্কায় গিয়ে ওমরা করার তৌফিকই দেন নাই, গোটা মক্কা শহরকে তাদের করতলগত দিয়ে, তাদের হাতে এনে দিয়ে, তাদেরকে বিজয় দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে এটা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মক্কাকে মুসলমানদের হাতে এনে দিয়েছে। মুহতারাম হাজিরিন, তাহলে আজও ইসলামের অনেক কিছু আমাদের বুঝে আসে না, কিন্তু সেটা আমাদের ঈমান থাকতে হবে যে যা আমাদের বুঝে আসে না সেটা আমাদের বুঝের সীমাবদ্ধতার কারণে, কিন্তু আল্লাহর নির্দেশ কখনো অযৌক্তিক হতে পারে না। তো যেটা বলছিলাম, মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, সপ্ত আসমানে বিভিন্ন নবী রাসূলদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। ওই যে আল্লাহ বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে রাত্রিকালীন ভ্রমণে ইসরায় নিয়ে গিয়েছি, মেরাজে নিয়ে গিয়েছি, আমার কিছু কুদরতের সাক্ষ্য এবং প্রমাণ তাকে দেখাবো, কিছু নজির এবং দৃষ্টান্ত তাকে দেখাবো। সেজন্য তো প্রথম আসমানে তিনি গিয়েছেন, সেই প্রথম আসমানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানে গিয়েছেন, সেখানে সাক্ষাৎ হয়েছে আল্লাহ নবী ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানে গিয়েছেন, সেখানে সাক্ষাৎ হয়েছে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে গিয়েছেন, সেখানে সাক্ষাৎ হয়েছে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে গিয়েছেন, সেখানে সাক্ষাৎ হয়েছে হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে গিয়েছেন, সেখানে সাক্ষাৎ হয়েছে মুসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আসমানে গিয়েছেন, সেখানে সাক্ষাৎ হয়েছে ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সাথে। আল্লাহর বড় বড় নবী রাসূলদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে তাদের কাছ থেকে অভিজ্ঞতা লব্ধ অনেক উপদেশ নিয়ে, অনেক শিক্ষা নিয়ে, অনেক নসিহা নিয়ে, অনেক ভালো ভালো বিষয়কে গ্রহণ করে তিনি সিদরাতুল মুনতাহা গিয়েছেন, জান্নাত জাহান্নামে গিয়েছেন। সেগুলোর অনেকগুলো দৃশ্য আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। কিছু দৃশ্য তাকে দেখিয়েছেন কোন কোন সাহাবী কারা কারা জান্নাতে যাবেন, কি আমলের ভিত্তিতে যাবেন, সেগুলোর বাস্তব একটা দৃশ্য, যেটাকে আমরা ডেমো বলতে পারি, এই টাইপের কিছু আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন, যা তিনি দেখতে পেয়েছেন। জাহান্নামের কিছু দৃশ্য তিনি দেখিয়েছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নেওয়ার পর কিছু জাহান্নামী ব্যক্তির শাস্তি দেখিয়েছেন তাকে। ওই যে আল্লাহর কুদরতের, আল্লাহর নিদর্শনগুলো তাকে দেখাবেন, তোর মধ্যে থেকে একটা হলো জাহান্নামের শাস্তির ধরন কি হবে, কোন অপরাধের কি ধরনের শাস্তি হবে, সেগুলো দেখিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, তিনি মেরাজে গিয়ে দেখলেন যে কিছু লোক, তাদের হাতের নখগুলো এগুলো সব তামার নখ। এই তামার নখ দিয়ে তারা তাদের মুখমণ্ডলকে আঁচড়াচ্ছে, অটো হয়ে গেছে, ইচ্ছাকৃত তো আশ্রয় না, আযাব এবং শাস্তি হিসাবে তাদের হাত দিয়ে নিজেদের মুখমণ্ডলকে, নিজেদের বুককে তারা ছিঁড়ছে এবং চৌচির করছে, রক্তাক্ত করছে। তাদের এই কষ্ট দেখে, এই যন্ত্রণা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা, কেন তাদের এই দুরবস্থা? তখন তাদেরকে তার সাথে থাকা আল্লাহর পক্ষ থেকে দেয়া গাইড ফেরেশতা বললেন যে, আল্লাহর রাসূল, এই মানুষগুলো হলেন সেই মানুষগুলো যারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় জায়গায় দাঁড়িয়ে একজনের পেছনে তার গীবত, তার সমালোচনা, তার বদনাম, তার দুর্নাম, হয়তো তার মধ্যে কোনো খারাপ গুণ আছে কিন্তু সেটা নিয়ে আলোচনা করেছে। সামাজিক সম্প্রীতি নষ্ট হয়েছে, সৌহার্দ্য নষ্ট হয়েছে, পারস্পরিক গন্ডগোল তৈরি হয়েছে, ফাসাদ তৈরি হয়েছে, সমাজ অশান্তির দিকে গেছে। এই মানুষগুলোর কারণে হয়তো কেউ চায়ের দোকানে বসে, হয়তো কেউ বাজারে বসে, হয়তো কেউ অন্য কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রয়োজনে কোনো কারণ ছাড়া, কোনো বিশেষ যৌক্তিকতা ছাড়া অন্যের সমালোচনা করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হয়তো সেই সমালোচনাটা মিথ্যা নয়, কিন্তু কারোর পেছনে তার সমালোচনা করাটা গীবত। দুনিয়াতে যারা এই অপরাধ করেছে তাদের শাস্তি এইভাবে হবে ইয়া রাসূলুল্লাহ। এরপর মেরাজে পরবর্তী ধাপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে যে ব্যক্তি মানুষকে নসিহা করে, মানুষকে উপদেশ দেয়, মানুষকে ভালো কথা বলে, কিন্তু নিজে সেটার উপরে আমল করে না, এই ভয়াবহ কাজটি, এই গুনাহটি যারা করে, সে মানুষগুলোর পরিণাম কি হবে, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব দৃশ্য এবং বাস্তব চিত্র তাকে দেখিয়েছেন। তিনি দেখলেন যে কিছু লোকের মুখকে, তাদের ঠোঁটকে জাহান্নামের কেচি দিয়ে কাটা হচ্ছে।
এবং এই শাস্তি তাদেরকে অনবরত দেওয়া হচ্ছে। এই যে দীর্ঘমেয়াদী শাস্তি তাদের চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন এই দুরবস্থা কেন হচ্ছে তাদের। তার সাথে থাকা ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ এই লোকগুলো দুনিয়াতে অন্যকে ভালো কথা বলতো কিন্তু নিজে সেটার উপরে আমল করতো না। অত্যন্ত ভয়াবহ বার্তা আলেমদের জন্য, ওয়াইজদের জন্য, বক্তাদের জন্য, সমাজের নেতাদের জন্য, যারা আমরা অন্যদেরকে উপদেশ করি তাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ বার্তা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা প্রত্যেকে নিজে যা বলি সেগুলোর উপরে আমাকে আপনাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছুক্ষণ পরে আরেক কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে এক ব্যক্তি, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন এবং সেই শাস্তিটা হলো বিভিন্ন পাথর দিয়ে তাকে প্রহার করা হচ্ছে। পাথর দিয়ে প্রহার করা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই লোককে কেন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সেই কপাল পোড়া যারা জীবদ্দশায় নামাজ পড়ে নেই, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে নেই। এই শাস্তি তাদের হতে থাকবে। কেউ কেউ সুদের কারবারের সাথে জড়িত ছিল, রক্তের বন্যায় তারা হাবুডুবু খেতে থাকবে, পাথর নিক্ষেপ করা হবে। সেই দৃশ্য তিনি দেখতে পেলেন। কেউ যাকাত দেয়নি, তাদেরকে বিভিন্ন অপমানকর পরিবেশের মধ্যে, পরিস্থিতির মধ্যে রাখা হচ্ছে। তাদের অপমান দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইবেন এবং জানতে চাওয়ার ফলে সেই ছাঁচে থাকা ফেরেশতা তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলেন তারা যারা দুনিয়াতে যাকাত দেয় নাই। এভাবে যারা আমানতের খেয়ানত করেছে, যারা বিভিন্ন রকমের অপরাধ করেছে, নানা রকমের অপরাধ, জেনা যারা লিপ্ত ছিল, এই মানুষগুলোকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে তার দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। গোটা মেরাজ থেকে অসংখ্য শিক্ষা, অসংখ্য বার্তা, অসংখ্য মেসেজ, অসংখ্য আল্লাহ তাআলার তরফ থেকে নির্দেশনা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই মেরাজ থেকে আল্লাহর, এই মেরাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যে জিনিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, একে তো কোন অপরাধের কি শাস্তি হবে, ভয়াবহতা কত বেশি, সেটার শিক্ষা নেওয়ার সুযোগ আমরা পেয়েছি মেরাজের মাধ্যমে। আর দ্বিতীয়ত, মেরাজের মাধ্যমে আজ যে 5 ওয়াক্ত নামাজ সালাত আমরা আদায় করে থাকি, এই আল্লাহর বিরাট বড় নেয়ামত আমরা পেয়েছি। নামাজটা আজ আমাদের কাছে বোঝা, নামাজটা আমাদের কাছে কি বোঝা, অথচ নামাজটা ছিল সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা গিফট হিসাবে দিয়েছেন, এটা হাদিয়া উপহার হিসাবে দিয়েছেন। কিভাবে উপহার? কারণ নামাজ হলো সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক তৈরি করার সোপান, সিঁড়ি। আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য এটা হলো নেটওয়ার্ক। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ হক আদায় করে পড়ে, খুশুর সাথে পড়ে, তাহলে এই ব্যক্তি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায়, আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যায় এবং আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার পর আল্লাহর কাছ থেকে তার চাওয়াগুলো সব মঞ্জুর করাতে পারে। কিন্তু আজ আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ি, জাস্ট পড়তে হয় ফরজ, না পড়লে গুনাহ হবে, দায় মুক্ত হওয়ার জন্য এটা বোঝা। অথচ আস-সালাতু মি'রাজুল মুমিনিন, ঈমানদারের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে তার কানেক্টেড হওয়া, যোগাযোগ করার মাধ্যম হলো কি নামাজ। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। আজ আমাদের নামাজের অবস্থা হয়েছে এমন যে আমাদের নামাজে আল্লাহ ছাড়া আর সব কিছুর কথা স্মরণ হয়। ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, এই মেরাজের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি। কোন 5 ওয়াক্ত নামাজ পেয়েছি? যেই 5 ওয়াক্ত নামাজের প্রথম নির্দেশ ছিল 50 ওয়াক্ত। কত ওয়াক্ত ছিল? আল্লাহ তাআলা প্রথম নির্দেশ করলেন যে, হে আমার রাসূল, তোমার উম্মতকে যে বলো 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে প্রতিদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল মনে এই নির্দেশ নিয়ে চলে আসলেন। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পর উনি বললেন, আপনি তাড়াতাড়ি যান আল্লাহর কাছে, কমায় নিয়ে আসেন, কারণ আমি বনি ইসরাইলকে নেতৃত্ব দিয়েছি, আমি জানি আপনার উম্মত আরো দুর্বল হবে বনি ইসরাইলের চাইতে, এরা মানতে পারবে না, গুনাহগার হয়ে যাবে, কেউ 50 ওয়াক্ত পড়তে পারবে না, কঠিন হবে তাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিলেন। এই মুসা আলাইহিস সালাম আবার ফেরত পাঠালেন, আবার 5 ওয়াক্ত কমালেন। এভাবে কমাইতে কমাইতে শেষে 5 ওয়াক্ত টিকেছে। 5 ওয়াক্ত টিকার পর আল্লাহ তাআলার ঘোষণা এলো যে এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে, খুশুর সাথে, মনোযোগের সাথে, ধীরস্থিরতার সাথে, যথাযথভাবে তোমার উম্মতরা আদায় করে, তাহলে আমি তাদেরকে 50 ওয়াক্ত আদায় করলে যে পুরস্কার দেওয়ার কথা ছিল দিতাম, সেটাই তাদেরকে উপভোগ দেব। তাহলে মেরাজের মাধ্যমে আরেকটা আমরা পুরস্কার পেলাম যে কোনো নেকামল করলে আল্লাহ রাব্বুল আলামিন সে একটা নেকামলকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন, আরো বেশি বৃদ্ধি করতে পারেন। মেরাজ থেকে আমরা আরো যে বিষয়টি পেয়েছি তা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাওয়াতিমু
সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াতে, বিশেষ করে শেষের আয়াতে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করা হয়েছে, কিছু দোয়া করা হয়েছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আল্লাহর কাছে কিছু জিনিস আমরা পেশ করেছি, কিছু চাওয়া পেশ করেছি। আল্লাহ, যদি ভুলে যাই, আমাদের যদি ভুল হয়ে যায়, আপনি পাকড়াও করেন, এর জন্য অপরাধ হিসাবে গণ্য করেন না। আল্লাহ তাআলা সবগুলো মঞ্জুর করেছেন এই মেরাজের মাধ্যমে। এরপর থেকে এই উম্মতের কেউ যদি ভুলে কোনো ভুল অন্যায় করে ফেলে, না জেনে কোনো কিছু করে ফেলে, অনিচ্ছাকৃত তার যদি কিছু হয়ে যায়, তাহলে তার জন্য আল্লাহ কোনো পাকড়াও করবেন। এই সবগুলো মেরাজের উপহার, এগুলো মেরাজের পুরস্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বড় পুরস্কার দিয়েছেন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যদি কোনো মানুষ, আল্লাহর কোনো বান্দা দুনিয়া থেকে যদি তাওহীদটা ঠিক রেখে চলে যায়, আল্লাহর সঙ্গে যদি কাউকে পার্টনার বা শরীক সাব্যস্ত না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। শিরক করা ছাড়া অন্য অপরাধ থাকলে হয়তো তার শাস্তি হবে, কিন্তু ক্ষমা এক সময় পাবে। শিরক থেকে যদি বেঁচে থাকতে পারে, তাহলে এই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। এই মহাপুরস্কার এবং সুসংবাদ আমরা পেয়েছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মাধ্যমে। মোহতারাম হাজিরিন, এই মেরাজটা কবে হয়েছে? আমাদের দেশে সাধারণত রজব মাসের 27 তারিখটাকে মেরাজের রাত বলা হয়। আর সম্ভবত 25শে রজব, তাহলে সেক্ষেত্রে আর 2 দিন পরেই 27 রজব হবে। এই 27 রজব রাতটিকে আমাদের দেশ সহ পৃথিবীর অনেক দেশে, অনেক অঞ্চলে মুসলমানরা এটাকে মেরাজের রাত হিসাবে উদযাপন করে। আপনারাও করেন কি করেন না? মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটেছে, এটা সত্য না বরং মহাসত্য। কোরআন থেকে প্রমাণিত ইসরা, বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত মেরাজ, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ। কিন্তু এই মেরাজ কবে হয়েছে, কোন বছর হয়েছে, কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, এই বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে পরিষ্কারভাবে, বিশুদ্ধভাবে, স্পষ্টভাবে জানার কোনো সুযোগ নাই, জানা যায় না। এটা আমার কথা না, সারা বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং হাদিসবেত্তা, শত শত বছর আগের ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম নববী রাহিমাহুল্লাহ, এই সমস্ত বড় বড় ইমামগণ, শত শত, কেউ কেউ সহস্রাব্দ আগে প্রায় যারা গত হয়েছেন, এই সমস্ত ইমামদের মন্তব্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে সত্য, কিন্তু মেরাজ কোন সনে, কোন মাসে, কোন তারিখে, কোন ডেটে হয়েছে, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে কোনো প্রুফ বা প্রমাণ পাওয়া যায় না। 27শে রজব এই তারিখটিতে মেরাজ হয়েছে বলে লোকমুখে প্রচলিত আছে। অনেকে বলে, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এটার খণ্ডন করে বলেছেন যে এই বিষয়ে কোনো প্রুফ বা প্রমাণ পাওয়া যায় না। আলেম উলামা যারা আছেন তারা জানেন হাফেজ ইবনে হাজার আসকালানী কে। সহিহ বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যাতা, সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থের রচয়িতা, হাদিস শাস্ত্রের সবচেয়ে বড় পণ্ডিত পুরুষদের 10 জনের অন্যতম একজন হলেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। এই সমস্ত ইমামগণের মন্তব্য থেকে আমরা জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মাসটা আসলে হাদিসের থেকে আমরা জানতে পারি না কোন মাস। অনেক ইতিহাসবিদগণ বা অনেক বর্ণনা থেকে বোঝা যায় রজবের কথা, অনেকগুলো থেকে বোঝা যায় রমজানের কথা, কোনোটা থেকে বোঝা যায় রবিউল আউয়ালের কথা, কোনোটা থেকে বোঝা যায় জিলকদ মাসের কথা। এখন একটা প্রশ্ন হতে পারে আপনাদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ হয়েছে, একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সাহাবীরা কিভাবে সেই ঘটনার তারিখটা সংরক্ষণ করলেন না, কিভাবে সম্ভব? প্রশ্ন থাকে কি থাকে না? এই প্রশ্নের উত্তর হলো, আজকের পৃথিবীতে 2022 সালের এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে দিবস পালন করাটা যত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে, 1400 বছর আগের পৃথিবীতে দিবস উদযাপনের এই কালচার, এই সংস্কৃতির ছিটা ফোটাও 1400 বছর তো অনেক আগের কথা। চলেন 20 বছর আগে গিয়ে একটু দেখি। এখানে মুরব্বীরা যারা আছেন বলেন, 20 বছর আগে এখনকার মতো কি জন্মদিবস উদযাপন হতো, বিবাহ বার্ষিকী উদযাপন হতো? আর এখন যুবকরা তো কিসের জন্মদিবস আর বিবাহ বার্ষিকী, এখন হাত ধোয়া দিবস, পা ধোয়া দিবস, হ্যাঁ? এমন কোন কাজ আছে যে দিবস নাই? দিবস তো আমার মনে হয় সব শেষ হয়ে গেছে, সামনে থেকে রাত বরাদ্দ হবে, কারণ দিবস তো আর নাই।
প্রতিদিনই কোনো না কোনো, আজকে পরিবেশ দিবস, কালকে অমুক দিবস, কালকে তমুক দিবস, এই যে দিবস সর্বস্ব কর্মকাণ্ড। ওই যে পিতা দিবস একটা আছে বোধহয়, বাবা দিবস আছে না নাই? বাবা দিবসে দেখবেন অনেক যুবক গিয়ে বাবার সাথে ফুল নিয়া, বিভিন্ন হাদিয়া উপঢৌকন নিয়া, উপহার নিয়া, তারপরে বাবাকে উইশ করে অভিবাদন জানায়, বাবা আজকে বাবা দিবস, তোমাকে বাবা দিবসের শুভেচ্ছা জানায় কি জানায় না? এইগুলার সাধারণত বাবার বাধ্যগত সন্তান একটু কমই হয়, ঠিক না ঠিক? যারা বাবাকে প্রতিদিন শ্রদ্ধা করে তাদের কাছে এই দিবসটা হাসির জিনিস ছাড়া আর কিছু না, ঠিক না ঠিক? এই দিবস সর্বস্ব কর্মকাণ্ড আজকের পৃথিবীতে চলে। 1400 বছর আগে সাহাবীরা দিবস নিয়ে আমাদের মতো এরকম পাগল ছিলেন না। ওনাদের কাজ ছিল মেরাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা এনেছেন, কি আমল এনেছেন, 5 ওয়াক্ত নামাজ এনেছেন, তাহলে এটাকে জীবনের তরে ধরলাম, কখনো আর ছাড়লাম না। এটা ছিল সাহাবীদের কাজ। আর আমাদের কাজ হলো মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, নামাজের খবর নেই, কিন্তু মেরাজ উদযাপন করেন, ঠিক না ঠিক? ভাইরা আমার, প্রথম কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের এই দিবসটিকে প্রতি বছর একবার করে তিনি উদযাপন করেছেন, বা খুলাফায়ে রাশেদারা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এরকম কোন বিশুদ্ধ হাদিস তো পরের কথা, কোনো জাল হাদিসও পাওয়া যায় না। দ্বিতীয় কথা হলো একজন মুসলমানের জন্য নির্দেশ এবং নির্দেশনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করা, যে তিনি কি করেছেন তা সাহাবীরা কি করেছেন। আমরা বলি আজ মেরাজের রাত, কার মেরাজের রাত? মেরাজ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছে। আজ বা কাল বা 27 তারিখে রজব মাসের আমরা যে মেরাজের রাত বলি, এই রাতে কি কারো মেরাজ হয়? কারো মেরাজ হয় না। এই যে মেরাজ এর রাত বলে মেরাজ বার্ষিকী যেটা আমরা উদযাপন করি, এই উদযাপনের কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। তাহলে কি করতে হবে? মেরাজের শিক্ষাগুলো যেগুলো এতক্ষণ বললাম, মেরাজের যে নির্দেশগুলো, মেরাজ থেকে আল্লাহর পক্ষ থেকে মেরাজে আনা উপহারগুলো, সেগুলোকে আলিঙ্গন করতে হবে, সেগুলোকে ওয়েলকাম করতে হবে, স্বাগতম জানাতে হবে, সেগুলোর উপর আমল করতে হবে। তাহলে সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ থেকে আনিত আমলকে পেয়ে আমরা ধন্য হলাম। আর সেগুলো যদি আমল না করি, আর শুধুমাত্র এই দিবস উদযাপন করি, যে দিবস উদযাপন নির্দেশ না আল্লাহ দিয়েছেন, না তার রাসূল দিয়েছেন, না সাহাবীরা করেছেন, না খুলাফায়ে রাশেদারা করেছেন, সেটা করাটা বরং বিদআতে পরিগণিত হবে। আর বিদআতে পরিগণিত হলে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সুন্নাতে রাসূলের ইত্তেবা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। মোহতারাম হাজরিন, এই 27 রজব বা মেরাজকে কেন্দ্র করে আর অনেক অনাচার আমাদের সমাজে আছে। এই সব অনাচার নিয়ে কথা বলা সম্ভব না। আর একটা অনাচারের কথা বলে শেষ করি, সেটা হলো আপনারা অনেক বাসা বাড়িতে, অনেক দোকানে দেখবেন একটা ছবি টাঙানো, সেই ছবিতে ঘোড়ার মতো একটা কিছু আছে সাদা কালারের, তার 2টা ডানা আছে এবং লেখা আছে এটা বোরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবীজির বোরাক। এগুলো দেখছেন না? দেখেন না আপনারা? অনেকে ঘরে শ্রদ্ধার সাথে টাঙ্গায় রাখেন, অনেকে দোকানে টাঙ্গায় রাখেন, বরকত হবে সেজন্য। এবং এই ফটো টটো এগুলোর ব্যবসায়ী যারা বিভিন্ন শোপিস বিক্রি করে, ক্যালেন্ডার ইত্যাদি বিক্রি করে, তারা এগুলো দেদারসে বিক্রি করে, আমরা কিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাহনে করে তিনি মেরাজে গিয়েছেন, সেই বাহন আমরা কেউ দেখেছি? এই ছবি যে অঙ্কন করেছে এই লোক দেখেছে? তাহলে কিভাবে সে অঙ্কন করলো? কল্পনা থেকে ভুয়া এবং আন্দাজে একটা জিনিস তৈরি করে দিয়েছে। আর আমরা মুসলমানরা এতই সোজা সরল, কোত্থেকে কি এলো, তার কোনো প্রুফ আছে কিনা, তার কোনো অথেন্টিকেশন আছে কিনা, তার কোনো নির্ভরযোগ্যতা আছে কিনা, তার কোনো প্রমাণ দলিল আছে কিনা, সেগুলো দেখা দেখি নাই, আমরা যা পাই সেটাই গিলে বসি। ভাইরা আমার, এরকম আন্ধাধুন্ধা মুসলমানের জন্য জান্নাত আসেনি। জান্নাত কিনতে চাইলে বিবেককে খরচ করতে হবে, কোনটা রাত কোনটা দিন, কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা অন্ধকার কোনটা আলো, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ভুল আর কোনটা সঠিক, এটা বোঝার মতো বিবেক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বিবেকটা খরচ করতে হবে। অতএব বোরাকের নামে এই যে একটা প্রাণীর ছবি আমাদের বাসা বাড়িতে আমরা টাঙিয়ে রাখছি, এটা শয়তানি আমাদের মাথায় দিয়েছে, নেক্সট সূরাতে ধোঁকা। আমরা মনে করি নবীজির মহব্বতে নবীজির মেরাজের বোরাকের ছবি আমি টাঙায় রাখলাম। আসলে এই ছবি টাঙানোর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যেটি বুখারীতে বর্ণিত হয়েছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যেই ঘরে কোনো প্রাণীর ছবি এভাবে ঝুলানো থাকে, এভাবে দৃশ্যমান থাকে, এভাবে টাঙানো হয়ে থাকে, রাখা হয়ে থাকে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা
তাহলে যে বোরাকের কথিত বোরাকের নামে ভুয়া ছবি আপনি রেখেছেন, এটার মাধ্যমে বরকতের জায়গায় বরং আরো রহমতের ফেরেশতা দূর হয়ে যাবে, বেবরকতি আসবে, অথচ আমরা অনেকে না বুঝেই সেটা রাখি। আছে না নাই আমাদের মধ্যে এগুলো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ বুদ্ধি যেন হয়, ইসলাম সম্পর্কে ভুয়া ভিত্তিহীন জাল বানোয়াট জিনিস যেন আমরা গ্রহণ না করি। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা জেনে শুনে বুঝে শুনে আল্লাহর দেয়া বিবেককে খরচ করে মুসলমান হব, আন্ধাধুন্ধা মুসলমান হওয়ার সুযোগ ইসলামে নাই। অতএব জেনে শুনে মুসলমান হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজকে কেন্দ্র করে, মেরাজ এর এই বিষয়টিকে সামনে রেখে যত রকমের বিদআত আমাদের সমাজে হয়ে থাকে, এই সকল বিদআত থেকে, কুসংস্কার থেকে, অনাচার থেকে, অন্যায় আচরণ থেকে, ভুয়া এবং ভিত্তিহীন বিষয় থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে গোটা মুসলিম মিল্লাতকে আল্লাহ তাআলা হেফাজত করুন। পরগাছা যত বেশি হবে ধান ক্ষেতের তত ক্ষতি হবে। ইসলামের নামে ভুয়া ভিত্তিহীন জিনিস যত বেশি থাকবে আমাদের ইসলামের তত ক্ষতি বেশি হবে। বিদআত যে সমাজে যত বেশি থাকবে সুন্নাত সে সমাজে তত কমে যাবে, অথচ আমাদেরকে অনুসরণ করতে হবে সুন্নতের, বিদআতের নয়। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনকে সুন্নতের আলো দ্বারা আলোকিত করার তৌফিক দান করুন।